হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আমার। তো আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন দেখো, এখন প্রায় 10টার মতন বাজে, আর অনন্যা এখনও ঘুমের থেকে ওঠেনি। অনন্যার এই সকালবেলা ঘুমের থেকে ওঠার না কোনো সঠিক সময় নেই। কোনোদিন হয়তো ও সকাল 6টায় উঠে পড়ে, কোনোদিন 8টার সময় ওঠে, কোনোদিন 9টা, কোনোদিন 10টা। তো এইরকমটাও করে। তা আজকেও সেরকমই করেছে। আজকে দেখো 10টা বেজে গেছে, এখনো ঘুমের থেকে ওঠেনি। তো ও ঘুমের থেকে ওঠার আগে আমি কিছু কাজ করছিলাম, সেগুলো করে এসে ওকে এখন ঘুমের থেকে উঠিয়েছি। আর ওকে ঘুমের থেকে উঠানোর আগে আমি মশারিটা ভাঁজ করে নিয়েছি, কম্বলটাও ভাঁজ করে নিয়েছি। আর ঘুমের থেকে উঠেই দেখো ও সবার আগে ওর খেলনাগুলোকে খোঁজে। রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই খেলনাগুলোকে নিয়ে শুবে এবং সকালবেলা ঘুমের থেকে উঠে সবার আগে খেলনাগুলোর খোঁজ করবে। ব্রাশ করবে না? ব্রাশ করবে না তুমি? আজকে এপ্রিল মাসে 3 তারিখ। এখন কিন্তু খুব গরম পড়ছে, আর বাইরে দেখি রোদ উঠেছে, চড়া রোদ। আর আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে গরমটা আরো বেশি বাড়বে। তো এখন আমি অনন্যাকে ব্রাশ করিয়ে দেবো, মুখ ধুইয়ে দেবো, আর তারপর ওকে সকালের খাবার খাওয়াবো। হাই ফ্রেন্ডস, তো এখন বাজে হচ্ছে 7টার বেশি হবে, 7:30টার মতন বাজে এখন। আর আমি এখন দেখো উপরে আছি, উপরের ঘরে। আর অনন্য দেখো এখানে কেমন দুষ্টামি করছে লাইটের মধ্যে গিয়ে। পাপা লাইট বন্ধ করে না, হাত দেয় না ওখানে। তুমি ওখানে খেলো তো, ওইটা নিয়ে খেলো, তুমি ওইটা নিয়ে খেলো। উপরে আমার কিছু বই আছে, সেই বইগুলোই বের করলাম খুঁজে খুঁজে। কতগুলো বই খুঁজে পাচ্ছি না। আর কিছু বই ওখানেও আছে। আমি এসএসসি না প্রাইমারি টেট দিয়েছিলাম, সেই সময় পড়ার জন্য ওখানে কিছু বই নিয়ে গিয়েছিলাম। আর ওখানে অনেকগুলো বই আছে আমার কম্পিটিটিভ এক্সামের। এখন আবার আমি কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছি, নিজেকে তৈরি করছি। তো তার জন্যই পুরোনো বইগুলো বের করলাম। কিন্তু এখানে অল্প কিছু বই আছে, ওখানে ফালাকাটাতে হাজব্যান্ডের বাড়িতে অনেকগুলো বই আছে। এখন এই মুহূর্তে বই কেনাও তো সম্ভব না। তো যেগুলো বই আছে সেগুলোই বের করলাম। আর হচ্ছে টিউশন শুরু করছি, আবার নতুন করে টিউশনস পড়াচ্ছি। তো যে কোনো জিনিস শুরু করতে হলে আগে তো নিজেকে চর্চা করতে হবে। মানে নিজেকে যত মডিফাই করবো ততই আমি একজনকে রিপ্রেজেন্ট করতে পারবো। তার জন্য আর কি বইগুলো বের করছি একটু দেখার জন্য। তো সেই বইগুলোই এখন খুঁজছি। এখন তার মধ্যে দুটো বই খুঁজে পেলাম, একটা বাংলা পেলাম আর একটা লাইফ সায়েন্সের পেলাম। আমি তো আর্টস গ্রুপ পড়াই, তার সাথে সায়েন্স গ্রুপটাও পড়াচ্ছি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এগুলো। আর্টস গ্রুপে বাংলা, ইতিহাস, ভূগোল এগুলো পড়াচ্ছি। তো সেগুলোই এখন খুঁজে বের করলাম। সব বই তো পেলাম না। এখন অনলাইন প্ল্যাটফর্ম তো আছেই। আমার কোনো কিছু জানার হলে না আমি কী করি বলো তো, গুগলে গিয়ে সার্চ করে নিই, সার্চ করে সেটা বের করে আমি মানে দেখে নিই আর কি। শুধু এখন না, অনেক আগের থেকে আমার এই অভ্যাস আছে। আমি এমনও হয়েছে, আমি প্রচুর নভেল আমি গুগল থেকে ডাউনলোড করে পড়েছি, প্রচুর নভেল। হুমায়ুন আহমেদ আমার খুব ফেভারিট একজন রাইটার, বাংলাদেশের হুমায়ুন আহমেদ। তো হুমায়ুন আহমেদের প্রচুর বই আর কি আমি নভেল আর কি ডাউনলোড করে করে পড়েছি গুগল থেকে। তোমরা কারা কি পড়েছো হুমায়ুন আহমেদ সম্পর্কে আমি জানি না, কিন্তু হুমায়ুন আহমেদ আমার খুব ভালো লাগে। আর হুমায়ুন আহমেদের হিমু যে সিরিজগুলো আছে, হিমু, সেগুলো তো আমার খুবই ভালো লাগে। মানে ও হিমু সিরিজগুলো তোমরা যদি কেউ না পড়ে থাকো তাহলে অবশ্যই আমি বলবো যে একটা হলো হিমু সিরিজে একটা বই তোমরা পড়ো, তোমাদের ভালো লাগতে বাধ্য। যে কোনো কারোরই হিমু পড়লে পরে ভালো লাগবেই, যে কোনো কারোর। সেখানে একবার পড়লে তাহলেই বুঝতে পারবে। তো আমিও সেই সময় হিমুর সমস্ত যে নভেলগুলো আছে, পার্টগুলো আছে, সেগুলো সব ডাউনলোড করে পড়তাম। এছাড়া আরও অনেক আছে হুমায়ুন আহমেদের, আমার এখন মনে পড়ছে না, 4-5 বছর আগের কথা সেটা। সেগুলোকে আমি ডাউনলোড করে পড়ছি। এছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়ের কিছু বই আমি ডাউনলোড করে পড়েছিলাম সেই সময়। আর এর আগে যখন প্রাইমারি টেটটা হয়, আমার তো এমএ বিএড করা আছে, বাংলা অনার্স নিয়ে আমার এমএ করা আছে, মাস্টার্স করা আছে, তার সাথে বিএডটাও করা আছে। তো প্রাইমারি টেটটা দিয়েছিলাম। সেই সময় আমি সত্যি কথা বলতে কি, অনন্যা তখন অনেক ছোট ছিল, তখন আমি করার মানে নিজেকে তৈরি করার খুব একটা সময় পাইনি। তো সেটাকে আমি কোয়ালিফাই করতে পারিনি। 1 নম্বরের জন্য আমার আটকে গিয়েছিল টেটটা এর আগের বার।
তো এখন দেখো, এখন তোমরা সবাই জানো যারা নাকি নেট ঘাটো, এখন নানান ধরনের কম্পিটিটিভ এক্সামের সমস্ত বের হচ্ছে, সেগুলোর জন্যই এখন নিজেকে আর কি তৈরি করছি, যার জন্যই এই বইগুলো বের করা এখন। তো তার জন্যই আর কি নিজেকে তৈরি করার জন্যই আজকে বই বের করছি। উপরে নিচে আমার ঘরে কিছু বই আছে, আর তার সাথে উপরের ঘরেও কিছু বই রাখা আছে আমার, তো সেগুলোই এখন বের করতে নিয়েছি। কিন্তু দেখছি যে অনেক বই নেই মানে সেই বইগুলো আছে ফালা কাটাতে। এখন এত বই তো কেনা সম্ভব নয়, দেখা যাক, এগুলো দিয়েই শুরু করি। আর তার সাথে টিউশনটাও শুরু করেছি। পড়াশোনার মধ্যে থাকলে না ভালো লাগে। আর খুব তাড়াতাড়ি আমি অনন্যাকে হাতে খড়ি দেবো, বৈশাখ মাসটা পড়লেই মানে নতুন বছর পড়লেই ওকে আমি হাতে খড়ি দেবো। ওরও পড়াশোনাটা শুরু করব বাড়িতে, আমি নিজেই শুরু করবো ওর পড়াশোনাটা। এই সন্ধ্যার পর থেকে 1 ঘন্টা নিয়ে বসলেই হয়ে যাবে, ওকে বেশি দরকার নেই। ও না মুখে মুখে এখন ABCD, তারপরে 1 থেকে 10 পর্যন্ত ABCD A to Z এগুলো বলতে পারে। ওকে আমি মুখে মুখে শিখিয়েছি এগুলো, মানে আমি বললে পরে সেটা মুখে মুখেও বলে। তো অনন্যা খুব ডিস্টার্ব করছে, আমি এর বেশি কথা বলতে পারছি না। এখন আমি নিচে যাব এখন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।